প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার, কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা। প্রশংসা কার? কার প্রশংসা? আমরা রিজিক কার কাছে চাই? আমরা ইবাদত কার করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহায় 5 ওয়াক্ত নামাজে আমরা বলি কি বলি না? কি বলি? আমরা তো তোমারই ইবাদত করি, আবার তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। নামাজ থেকে বের হয়ে গেলেই আল্লাহকে ভুলে যাই। নামাজে বলি একটা, করি আর একটা। নামাজে বলি তুমি মালিক, তুমি সব, নামাজ থেকে বের হয়ে আল্লাহর চাইতেও দুনিয়ার নেতাকে বড় মনে করি, দুনিয়ার নেতার লিডারের প্রশংসা করি, গুণগান গাই। কেমন হয়ে গেল? নামাজে বললাম একটা, নামাজ থেকে বের হয়ে পড়লাম আরেকটা, বললাম আরেকটা, করলাম আরেকটা। তাহলে নিফাকের মধ্যে পড়ে গেল। মুনাফিক তো বলে একটা, করে আরেকটা, ওর ভিতরে একটা। ইমানদারদের কাছে আসলে বলে আমি ইমানদার, আমার মতো নেক আমলওয়ালা কেউ নাই, তোমার জায়গায় আমাকে স্থান দাও। আবার যখন যেখানে মুমিন নাই, যেখানে কাফেররা, ওখানে গিয়াও বলে আমি তোমাদের সাথে আছি, তোমার সাথে আমাকে রাখো। এটা মুনাফিকের লক্ষণ। কতক্ষণ এক বক্তার পিছে দৌড়ায়, কতক্ষণ আরেক বক্তার পিছে, কতক্ষণ এক লিডারের পিছে, আর কতক্ষণ পরে আরেক লিডারের পিছে, একজনেরটা আরেকজনের কাছে, ওইজনেরটা আরেকজনের কাছে, এভাবে পুরো সমাজে একজনেরটা আরেকজনের কাছে বলে বলে এভাবে নেফাকি আর কপটতা নিয়ে বাস করে। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই? নাই। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا। যখন এরা মুলাকাত করে ঈমানদারদের সামনে গিয়ে মুলাকাত, সাক্ষাৎ হয়ে গেল, ক্বালু আমান্না, এরা বলে আমরা ঈমান আনছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, এদের বন্ধু যারা দুষ্ট, ওই দুষ্ট বন্ধুদের সাথে আবার যখন মিলিত হয়, এরা বলে ক্বালু ইন্না মাআকুম, এরা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। মূলত ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধুমাত্র খালি আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, ঈমানদারদের সাথে একটু উপহাস করেছি। ওয়াজ মাহফিলে আসলেও সুন্দর স্লোগান, আল্লাহু আকবার, নারে তাকবীরের স্লোগান। আবার হিন্দুদের দুর্গা পূজায় গিয়া শ্রীকৃষ্ণ হরে রাম হরে রাম। এটা কেমন মুসলমান? একনিষ্ঠ দিল নিয়ে, ঈমান নিয়ে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন।
আরো জোরে পড়েন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ইতাআত আর রাহমাতুল লিল আলামিনের ইতাআত করার জন্য আদেশ দিয়েছেন। শুরুতেই আমার কাছে একটু ওয়াদাবদ্ধ হবেন, গলা আমার একটু বসা, আমি বেশি কথা বলতে পারবো না হয়তো, যতক্ষণ পারি একটু থাকবেন তো নাকি দৌড় দিবেন? মাঝে মাঝে তো প্রোগ্রাম করতে গেলে ভয়ই লাগে, বিশেষ করে আপনাদের এলাকাগুলোতে কথা বলতে গেলে একবারে একজন ওঠে না, সমানে ওঠে। এজন্য ঝামেলা, একজন না সমানে একদম পুরো মাঠ নষ্ট করে ফেলে। প্লিজ একটু বসতে পারবেন তো ইনশাআল্লাহ? থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা বসা থাকলে কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। অনেক দূর থেকে এসেছি, আমাদের ভাইরা মহব্বত করে এনেছেন, সো একটু ধৈর্য সহকারে বসবেন, আখিরি মুনাজাত দিয়ে এরপরে বাড়ি যাবেন, বল ইনশাআল্লাহ। বেশি রাত করবো না, কারণ আপনারও ঘুমাতে হবে, আমারও কি আবার ঘুম সারা নাকি? নাকি আপনারা মানুষ আর আমি রডের তৈরি নাকি? না, সবাই আমরা সবাই পিপল, সবাই মানুষ, সবারই ঘুম লাগবে, আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে, আমরা সবাই একসাথে বাড়ি যাব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। কুল্লাতি ওয়াল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ বলেন, ও নবী আমার, আল্লাহ নবীকে আদেশ দিয়া দিলেন, নবী আপনি বলুন এরা এক আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে। এক নম্বরে আমি আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে। দুই নম্বরে আপনার আনুগত্য করবে। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তো যাকে দেখলাম না তাকে কেমন করে ইতাআত করা যায়, ফলো করা যায়, আনুগত্য করা যায়। আমি বক্তা সাহেব জুনায়েদ আল হাবিব যদি আপনাদেরকে বলি আজ থেকে আমাকে ফলো করা লাগবে, আপনার এলাকার মেম্বার সাহেব যদি আপনাদেরকে বলে আমাকে ফলো করা লাগবে, চেয়ারম্যান সাহেব যদি আপনাকে বলে আমাকে ফলো করা লাগবে, ওকে দেখে দেখে ফলো করা যাবে। ও যে কালারের পাঞ্জাবি পরে ওই কালারের পাঞ্জাবি বানানো লাগবে। ওনাকে দেখে দেখে চশমা পরলে নিজে একটা সানগ্লাস কিনে নেওয়া লাগবে। ও যে জুতা পরে যেই কোম্পানির জুতা, ওই জুতাটা কিনে নেওয়া লাগবে। ওর কথা মেনে চলা লাগবে। পূর্ণাঙ্গ ভাবে তাকে ফলো করলে আর একজন ফলোয়ার হওয়া যাবে। আল্লাহ পাক যে জানায়া দিলেন, হে গোলামেরা আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহকে আনুগত্য করো, অনুসরণ করো, আমি আল্লাহকে ফলো করে নাও। ওই আল্লাহকে কেমনে ফলো করা যাবে? আল্লাহকে তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এমন এখানে কোনো বান্দা নাই যে আমার আল্লাহকে সরাসরি দেখতে পেয়েছে। আল্লাহকে দেখে নাই যেহেতু, তো আল্লাহকে ইতাআত কেমনে করা যাবে, আনুগত্যটাও কেমনে করা যাবে? বলে আল্লাহর কোরআনটা ধরো, আর এই কোরআনটা ধরে ধরে বান্দা তুমি ফলো করা আরম্ভ করে দাও। তোমার পরিবার চালানো লাগবে, আল্লাহর কোরআনটা থেকে নিয়ে নিয়ে পরিবার চালাও। তোমার সমাজ চালানো লাগবে, আল্লাহর কোরআনটা নিয়ে নিয়ে ওখান থেকে গাইডলাইন নিয়ে নাও। এরপরে কোন পথে যাওয়া লাগবে, আল্লাহর কোরআনটা মেনে ওই পথের প্রতি হয়ে যাও। আল্লাহ পাক সুস্পষ্ট দুইটা লাইন দিয়া জানায়া দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। नेक अमल करने वाला ओ बंदा तोरा जाबी जन्नते और गुनाह करने वाला जहन्नामे। फरीकुन फिल जन्नाह वा फरीकुन फिस साईर। একটা পথ হয়ে যাবে জান্নাতে, আর একটা পথ হয়ে যাবে জাহান্নামে। যেই পথের প্রতি গাও না কেন আল্লাহ পাক তোমারে ওই পরিমাণ ক্ষমতা দিয়া দিলেন, ওই পরিমাণ পাওয়ার তোমারে আমারে আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ বলেন, হে গোলামেরা আমি আল্লাহকে তুই ইতাআত করে না,
আমি আল্লাহকে তুই তো কোনোভাবে দেখতে পারবা না, তো আমার গাইডলাইন হিসাবে আমার কালাম, আমার কথা, এই কোরআনটা আমি আল্লাহ তোমাদের মাঝে দিয়া দিলাম, নবীর মাধ্যমে তোমাদের কাছে নিউজগুলো পাঠাইয়া দিলাম। দীর্ঘ 23 বছর লাগাইয়া আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করলেন, অনর্থক বানায় নাই। আল্লাহ পাক এমনিতেই কোরআনটাকে নাজিল করে নাই। লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক এই কোরআনটাকে প্রথম আসমানে নাজিল করলেন। এই কোরআন ছিল লাউহে মাহফুজের ভিতরে। আল্লাহ পাক কত মায়া করে এই কোরআনটাকে একসাথে প্রথম আসমানের মধ্যে নাজিল করলেন। এরপরে নবীর পুরা জীবদ্দশায় 23 বছর লাগাইয়া মাক্কি মাদানী দুই জগতের মধ্যে নবীর উপরে নাজিল করলেন। নাজমান করে কিছু করে এক আয়াত দুই আয়াত একটা সূরা করে নাজিল করলেন। যেই সময় বান্দার যে সূরাটা লাগবে, যেই সময় বান্দা আটকায়া যাবে, আল্লাহর কোরআন যদি ফলো করে নাও, বান্দা আটকাবা না। কারণ এই সংবিধান দুনিয়ার কোন মানুষের বানানো সংবিধান না। এই যে কোরআন, এটা একজনের কালাম। চিল্লা বলো কার নাম? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বকা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। আল্লাহ পাক তোমাকে আমাকে মায়া করে কোরআন দিয়া দিলেন। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। ওই আল্লাহকে যেহেতু পেলাম না, আল্লাহকে দেখতেও পেলাম না। আল্লাহর কালাম এই কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআনটাকে পড়ো, আর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে বান্দা তুমি গঠন করে নাও। তোমার পুরা জিন্দেগিটা চালানোর পথে কোরআনটাকে যদি ফলো করে নিতে পারো, তো আমার এক আল্লাহকে ইতাআত করা হওয়া যাবে। কিন্তু কপাল বড় খারাপ আমাদের, আল্লাহর কোরআনটাকে রমজানে ধরলাম, 1 বছর পরে রমজানে পড়ার জন্য পাগল পারা হয়ে গেলাম। এটাকে আলমারির মধ্যে ঈদের নামাজের পরের দিন কয়েক গিলাফ লাগাইয়া এরপরে কোরআনটাকে আলমারির উপরে রেখে দাও। আর করে না, 1 বছর পরে রমজান আসলে আবার ধরে। কিন্তু না রে মুসলমানেরা, আল্লাহ পাক যে মায়া করে তোমারে কোরআন দিয়া দিলেন, আল্লাহর কোরআন তুই পড়ো। নির্দিষ্ট কোন সময় আমার আল্লাহ নির্বাচন করে দেয় নাই। ফজরের নামাজের পর থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বান্দা পড়তে পারবা, রাতের বেলাও পড়তে পারবা, দিনের বেলাও পারবা। নির্দিষ্ট কোন সময় আল্লাহ ধার্য করে দেয় নাই। তবে রমজানে পড়লে একটা হরফের বদৌলতে আল্লাহ 70টা নেকি দিবে। এখন যদি পড়ে নাও, একটা হরফের বদৌলতে আল্লাহ 10টা নেকি দিয়া দিবে। পৃথিবীর যত গ্রন্থ, যত বই বান্দা তুমি আর আমি পড়ি না কেন, এই যে ইউটিউবে ঢুকে নিজের সময় লস করে কত সিনেমা ছবি দেখলা। হে যুবকেরা, এমন কোন নাটক নাই যেই নাটকটা তুমি দেখলা না। যেদিন থেকে নাটকের একটা পোস্টার বের হয়ে গেল, ফেসবুকে ঢুকে কোন সময় রিলিজ হবে এটা দেখার জন্য পাগল পারা হয়ে গেল। শুধু তাই না, বিভিন্ন ছায়া ছবি, বিভিন্ন সিনেমা দেখার জন্য পাগল পারা। যখনই আসবে শুনেছো তুমি, তখনই দেখার জন্য পাগল পারা হয়ে গেল। রিলিজ হইতে দেরি, 5 নাম্বার ভিউটা তোমার, তুমি দেখতেও পাগল পারা হয়ে গেল। কিন্তু আল্লাহর কোরআনটাকে যতক্ষণ ছবি আর সিনেমা দেখলা, হে মুসলমানদের যুবকেরা, ততক্ষণ যদি কোরআনটাকে হাতের মধ্যে লইয়া তিলাওয়াত করতে পারতা, আর তিলাওয়াত করে কিছু অনুবাদ শিখে বাস্তব জীবনে আমল করতে পারতা, তাহলে বাংলাদেশের মুসলমান না, সারা বিশ্বের মুসলমানদের বর্তমানে এই অবস্থায় দুর্গতি হতো না। ঠিক কিনা? আল্লাহ তোমারে বড় একটা গাইডলাইন দিয়া দিলেন, কোরআন। এই কোরআন পড়ো,
ও সিরাজগঞ্জের মুসলমানেরা, এই কোরআন পড়ে পড়ে নিজের জিন্দেগিটা গঠন করে নাও। আল্লাহর কোরআন যদি পড়ো আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ পাক জানায়া দিলেন কোরআনের পরে এরপরে হাদিসে যাও, নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর সুন্নতের উপর আমল কেমনে? একটা ব্যানার টানাইয়া পুরো একটা বছর পরে পরে যদি আমি নবীর জন্মদিনে যদি দেলি করার মাধ্যমে নবীর সুন্নত পালন করি কেমন হয়ে যাবে? বলে 1 বছর পরে পরে একবার নবীর সুন্নত পালন করব, বাকি সময়ে গালের মধ্যে দাড়িটাও লম্বা করব না। নবীর সুন্নত অনুযায়ী নেসপেশাক আমি সুন্দর করে যদি পড়তে না পারি, নবীর সুন্নতে মুআক্কাদা আল্লাহ পাকের ফরজে আইন যদি নামাজ আদায় করতে না পারলাম, ওই নবীর প্রত্যেকটা সুন্নত আমি যদি পুরা জিন্দেগিতে চলার পথে আমি যদি সুন্দর করে এইগুলোকে জিন্দা যদি করতে না পারলাম, তাহলে একটা সুন্নতের আমল দিয়া নবীর ইতাআত করা হয় না। এলাকার মেম্বার যদি বলে, ও আমার ওয়ার্ডের লোকেরা আমাকে তুই ফলো করো, ওই মেম্বার বলার পরে একটা জিনিস ফলো করলে ফলো করা হবে না। মেম্বারের চলার পথে সব কিছু মেম্বারের ফলো করা লাগবে। ইমামের ফলো করলে ইমাম যেমনে চলে যেভাবে চলে ফলো করা লাগবে। আমার নবীরে যদি ফলো করতে চাও, ওই নবীরে যদি ইতাআত করতে চাও, ওই নবীরে যদি আনুগত্যের সর্বোচ্চ লেভেলে যদি তুমি নিয়ে যেতে চাও রে বান্দা, তাহলে একটা সুন্নতের আমল 2টা সুন্নতের আমল করলে হবে না। স্বার্থে আঘাত লাগলেও এর উপরে ওই সুন্নতের আমল করা লাগবে। আবার যখন স্বার্থ হাসিল হয়ে যাবে এরপরেও নবীর সুন্নতের আমল করা লাগবে, ঠিক কিনা? ওই নবীর ইতাআত করে নাও। আদেশটা তো আমি নিজে দিলাম না, এক আল্লাহ তোমারে আমারে ইতাআত শিখায়া দিলেন। তুই ইতাআত করবি আমি আল্লাহর, মানে আনুগত্য করবি আমি আল্লাহকে। এরপরে নবীর সুন্নতের উপরে আমল করে নাও। এরপরে নবীর ভালোবাসা নিজের অন্তরে যোগায়া দাও। নবীর ভালোবাসা কি? বলে সুন্নতের আমল করলেই হবে। নবী স্পষ্ট ঘোষণা দিয়া জানায়া দিলেন, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের ভালোবাসলো, মানে আমার সুন্নতগুলোকে যে আমার উম্মতেরা জিন্দা রাখলো, তাহলে সে আমি নবীকেই তো ভালোবাসলো। আমি নবীকে যারা ভালোবাসবে ও জাহান্নামে যাবে না, ওর শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাত। ওই নবীর ইতাআত করো মুসলমান। ওই নবীর ইতাআত কেমনে করবা? নবীর ভালোবাসা প্রেম সাগরের মধ্যে কেমনে ডুব দিবা? বলে সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। যেই সাহাবায়ে কেরামরা নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দিলেন একমাত্র নবীর মহব্বত নিয়া, ওই নবীর ভালোবাসা নিয়া এরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। নিজের জীবনটাকে পুরাই বিটা মনে করলেন। এই যে শরীরে রক্ত, এই রক্তগুলো জমিনের মধ্যে পড়বে, এই পুরা জমিন লালে লাল হয়ে যাবে। এরপরে এরা চিন্তা ভাবনা করে নাই। যদি বড় সাহাবীদের কথা বলি তাহলে তো অভাব নাই। ছোট্ট ছোট্ট নবীর সাহাবী যারা, এরাও নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। হযরতে বেলালের দিকে এ বান্দা তাকায়া দেখ, উমাইয়া এত বড় জুলুম করার পরেও, নির্যাতন করার পরেও হযরতে বেলালের পরেও আহাত শব্দটা মুখ থেকে ফেলে দেয় না। এরপরেও নবীর ভালোবাসা বাদ দেয় না। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল প্রতিদিন তো আযান দেয়, নবীর দায়িত্ব নিয়া ফজরের নামাজে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, মানুষ নামাজের দিকে আসো। এরপরে জানায় দেয় হাইয়া আলাল ফালাহ, হে মানুষেরা যদি নামাজের দিকে আসো তাহলে তোমরাই হয়ে যাবা সফল কাম।
হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন নবীর আদেশ নিয়া প্রতিদিন ফজরের নামাজে হাইয়া আলাস সালাহ বলে সাউন্ড দেয়, এরপরে হাইয়া আলাল ফালাহ বলে সাউন্ড দেয়। একদিন বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না। একদিন হঠাৎ করে আমার নবীর অনুমতি পাইয়া ওই মাইকের মধ্যে, মাইক ছাড়া ওই মসজিদে নববীতে দাঁড়াইয়া ওখানে মিনারার মধ্যে সুন্দর করে সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন বেলাল আযান দেয়, আসো ও মুসলমানেরা, তোমরা নামাজের দিকে আসো আর সফলতার দিকে তোমরা দৌড়াইয়া আসো। কিন্তু হঠাৎ করে বেলাল যখন ঘোষণা দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো জিহাদের ময়দানে আসো না, এই কথা বলার পরে মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা হাইয়া আলাল জিহাদ এই সাউন্ড শোনার পরে চোখের পানি ফালায়া কান্না করে। ওই মহিলার পাশে তার 7 বছরের একটা বাচ্চা, সে সাহাবী আমার নবীর হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান। এই ছোট্ট বাচ্চাটা ওই মায়ের পাশে ওই জায়গায় মায়ের কান্না দেখে চোখের পানি ফালায়া বাচ্চাটাও কান্না করে। কেন কান্না করবে না? কারণ মা যদি ছেলের সামনে চোখের পানি ফালায়, ওই ছেলে কষ্টিন কালেও নিজেকে ধরে রাখতে পারে না। ওই মায়ের জানিয়ে দেয়, ও মা তুমি কান্না করবা না, আমি ছেলে হইয়া তোমার কান্না মেনে নিতে পারি না গো মা। আমার সামনে তুমি কান্না করবা, কে তোমারে আঘাত দিয়া দিল? আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে যাব। ওই মা সন্তানটাকে সঙ্গে লইয়া শুইয়া কান্না করে। ছোট্ট সাহাবীটা ওই মায়ের জানায়া দেয়, মা আমার প্রতিদিন বেলাল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই সাউন্ড দেওয়ার পরে তুমি নামাজে যাও, আর নামাজে দাঁড়াইয়া মুসল্লার মধ্যে তুমি নামাজ পড়ে এরপরে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। ও মা, আজকে এমন কি বেলাল সাউন্ড দিয়া দিল, যেই সাউন্ড শোনার পরে তুমি চোখের পানি ফালায়া কান্না করলো। ওই মা আবার বলে, ও ছেলে আমি চোখের পানি ফালায়া কান্না করি কেন তোর জানা নাই? আমি কেন কান্না করি জানো? আজ থেকে কয়েক মাস আগে একদিন বেলাল যখন সাউন্ড দিয়া দিল হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিল, তোর বাবা আমার পাশেই তো শোয়া ছিল। ওই তোর বাবা হাইয়া আলাল জিহাদের সাউন্ড শোনার পরে এরপরে আর এই বিছানার মধ্যে একটু দেরি করে নাই। ওই স্বামী আমার ঘুম থেকে জেগে বলে, ও স্ত্রী তরবারিটা দাও। ওই বেলাল তো আমার নবীর অনুমতি ছাড়া জিহাদের ডাক দেয় নাই, ওই বেলাল জিহাদের ডাক দিয়া দিল, শুধু নবীর অনুমতি নিয়েই তো দিয়েছে। তরবারি দাও, এই তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তোর বাবা আমার সঙ্গ থেকে এই যে তরবারিটা নিয়ে রওনা হয়ে গেল, আজ পর্যন্ত ওই তোর বাবার চেহারা আমি দেখতে পারি নাই। ওই যুদ্ধের ময়দানে গিয়েছে, ওখানেই তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোর বাবা যাওয়ার সময় আমাকে বলেছে, ও বিবি আমার, ওই নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাই গো। ওই যুদ্ধের ময়দান থেকে ফিরবো কি ফিরবো না আমি বলতে পারি না। তবে আমার যেই ছেলেটা আছে ওই ছেলেটারে তুমি এই পথের মধ্যে পাঠায়া দিও। আমি যেই পথের প্রতি গয়া গেলাম আমার ছেলেরাও একই পথের প্রতি গয়া যাবে, আমি এটাই চাই। তোর বাবা চলে গেল, আমি ওই দিন তোর বাবাকে বলেছি জান্নাতের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আজকে ওই বেলাল আবার আগের সাউন্ডটা দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু আজ তো আমার উপযুক্ত কোনো স্বামীও নাই, আমার কোনো ছেলেও নাই, যুদ্ধ করার জন্য আমার বাবাও নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেহেতু কেউ নাই এজন্য চোখের পানি ফালায়া কান্না করি। আজকে যদি আমার একটা উপযুক্ত ছেলে থাকতো নবীর কল্যাণে পাঠায়া দিতাম, ইসলামের কল্যাণে ওই যুদ্ধের ময়দানে আমি আমার ছেলেরে পাঠায়া দিতাম। ওই মা সন্তানের সামনে
সামনে এই কথাটা বলতে দেরি হয়ে যায়, ওই 7 বছরের বাচ্চা ওই মাকে জানায়া দেয়, মা কান্না করার কোনো দরকার নাই, ও মা তোমার ছেলে দেখো না কেমন বাবা আমি নিজে পেয়ে গেলাম, যেই বাবা নিজের জীবনের কোনো মায়া করে না, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেলেন। ও মা তুমি জানো না আমরাও তো আমার নবীর বড় প্রেমী, আমি ছোট হতে পারি গো মা, তবে আমি আজকে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিব, আমি গাজী হয়ে ফিরব না। তোমার ছোট বাচ্চাটা ওই যুদ্ধের ময়দানে নবীর সফর সঙ্গী হয়ে যাবে। আমার বাবা যেরকম তোমার এক বিধবা নারী বানাইয়া শহীদ স্বামীর স্ত্রী বানাইয়া দিয়েছে গো মা, আমিও ঠিক একই রকম ভাবে তোমারে এক শহীদি মা হিসাবে দুনিয়াতে কবুল করে নিব। অনেক বড় সাহাবী, হ্যাঁ ছোট্ট কত ছোট্ট, 7 বছরের বাচ্চা। রাবিরা বলেন এত অল্প বয়সী, ও জানায়া দে মা আমার বাবা যেরকম তোমাকে শহীদ স্বামীর স্ত্রী বানায়া দিল, আমি ছেলে হইয়া ঠিক একই রকম ভাবে আমি তোমাকে বানায়া দিব এক শহীদ সন্তানের মা, এক শহীদ ছেলের মা বানায়া দিব। চলো নবীর দরবারে হাজির হয়ে যাই। ওই মায়ের কোলে লইয়া মা সন্তানটারে নিয়া মসজিদে নববীতে দৌড় দিলেন, রওনা হয়ে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে নবী ফজরের নামাজ শেষ করে এরপরে রহমাতুল লিল আলামিন কাতার বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরামরা যারা যুদ্ধের ময়দানে যাবে, ওই মহিলাটাও যাইয়া সাহাবী পুরুষদের কাতারের মধ্যে দাঁড়ায়া যায়। ওই সাহাবীরা জিগায়, এ মহিলা তুমি কেন দাঁড়াইছো, কই যাবা? কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি কেন আমাদের সিরিয়ালে দাঁড়ায়া গেলা? ওই মহিলা বলে, শুনে নাও, আজকে যুদ্ধের ময়দানে আমি মহিলা হইয়া যাইতে রাজি না। আমার কোলের যে ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে আমি চলে এসেছি। এই ছোট বাচ্চাই জিহাদের ময়দানে যাবে, আমি মা কষ্টিন কালেও জিহাদের ময়দানে যাব না। এরা হাসতে লাগলো, তুমি কি পাগল পারা হয়ে গেল, পাগল হয়ে গেল নাকি? এত ছোট একটা বাচ্চা ও যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাবে, আর আমরা এত বড় সাহাবী হওয়ার পরেও আমাদের হাতে তরবারির অভাব নাই, আমাদের হাতে তীরের অভাব নাই, আমরাও তো সুন্দর করে ঘোড়ার উপরে উঠতে পারি, আমরা হস্তি বাহিনীর মতো ওই হাতির মধ্যে আমরা উঠে যুদ্ধ করতে পারি, আমরা আমাদের মালগুলো বুঝাই করে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারি। তোমার এই ছোট বাচ্চা ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ও মহিলা যাও, তোমার এই সন্তান নিয়ে তুমি চলে যাও। ওই মহিলা বলে, এ সাহাবায়ে কেরাম, না, ওই যুদ্ধের ময়দানে আমি আমার ছেলেকে দেওয়ার জন্য এসেছি, ওই যুদ্ধের ময়দানে আমার ছেলে যাবে, তোমরা আমারে বারণ করো না, তোমাদের বারণ আমি মানতেও পারি না, আমাকে নিষেধ করবা না, আমি আমার ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাবো। একটু জোরে যখন মহিলাটা চিৎকার দিয়া দিলেন, মদিনাওয়ালা নবীর কানে যায় বাড়ি গয়ে গেল। নবী আমার বলে, কে সেই মহিলা, আমার সামনে আসতে দাও। ওই মহিলা ছোট্ট ছেলেটারে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবী বলে, তুমি কি চাও? বলে, ও নবী আমার স্বামী আপনার প্রেমের সাগরে ডুব দিয়া তরবারি হাতের মধ্যে লইয়া নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিলেন। ও নবী আমার ছোট্ট সন্তানটারে নিয়ে আসলাম, ও যুদ্ধের ময়দানে আপনার প্রেমের সাগরে ডুব দিয়া যাইতে চায়, একটু আপনি নিয়ে যাবেন, ও যুদ্ধের ময়দানে চলে যাবে, যাওয়ার পরে ওই জায়গায় সে আপনাদের সামনে যুদ্ধ করবে। নবী আমার বলে, ও মহিলা পারবে না,
এত ছোট্ট সাহাবী, ও তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, ও তরবারিও ধরতে পারবে না। এত ছোট, তরবারিটা তার চাইতে আরো অনেক পরিমাণ বড়। যাও যাও, এ ছোট্ট সাহাবী, ওয়াদা দিয়া দিলাম, তুমি চলে যাও, তুমি বড় হয়ে যাওয়ার পরে আমি নবীকে সঙ্গে লইয়া, আমি নবী তোমাকেও সঙ্গে লইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাব। কাফের মুশরিক যারা, এদের সাথে তুমি নিজেও বড় হলে যুদ্ধ করতে পারবা। এটা বলে বলে ওই মহিলাকে যখন বিদায় দেওয়ার জন্য নবী বলে, ওই মহিলা বলে, ও নবী আমার, না না, আমার ছোট্ট ছেলে যুদ্ধ করতে পারবে না। আমি জানি 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 জানি, ভালো করেই জানি, ও তরবারিও ধরতে পারবে না, ও ঘোড়ার উপরে উঠতে পারবে না, ও যুদ্ধের ময়দানে আমি জানি ও যুদ্ধ করতে পারবে না গো নবী। কিন্তু ও নবী আমার, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা আপনাকে মারার জন্য যখন ডান দিক দিয়ে মারবে, বাম দিক দিয়ে মারবে, আপনাকে সামন দিক দিয়ে মারবে, এরা তীর মেরে আপনাকে তীরের আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করবে। ওই সময় আমার এই ছোট ছেলেরে, ও নবী গো, আপনার ডান দিকে লক্ষ্য করে করে ওই কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার দিকে তীর মেরেন, লক্ষ্য করে তীর যখন মারবে, আমার ছেলেটারে আপনি ডান দিকে ধরে রাখবেন। আমার ছেলের গায়ে তীর পড়বে, নবী আপনার গায়ের মধ্যে তীর যাবে না। আবার কাফের মুশরিকেরা আপনার বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারবে, আমার ছেলেটারে লইয়া এরপরে আপনি বাম দিকে নিয়ে যাবেন। ওই ছেলেটার গায়ে তীর পড়বে, আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। শুধু তাই না, তাই না, আমার এই ছেলেটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তার বাবা যেই পথের প্রতীক হয়ে গেল, আমিও তারে ওই পথের প্রতীক বানাইতে যাই। ও নবী গো, যখন আপনার সামন দিকে বুকের মধ্যে তীর মারার জন্য ওই কাফেররা যখন মারবে, আপনি আমার এই সন্তানটারে সামন দিক দিয়া ধরে রাখবেন। আমার সন্তানের গায়ের উপরে তীর পড়বে, এরপরে আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। আমার সন্তানের পুরো বডিটা, আমার সন্তানের পুরো শরীর তীরের আঘাতে জাজরা হয়ে যাবে। এরপরেও আমার নবী দুনিয়াতে বেঁচে থাকবে, আমার নবী সুন্দরভাবে থাকবে, সালামতে থাকবে। আমার সন্তান আমার নবীর কারণে বিদায় হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমি বলতে পারবো, আল্লাহ, আমি দুনিয়াতে এক শহীদ স্বামীর স্ত্রী দুনিয়াতে ছিলাম, এরপরে আমার ছেলের মায়া করে করে ছেলেটাকে আমি বুকের মধ্যে রাখি নাই। ওই নবীকে বাঁচাইবার জন্য আমি আমার ছেলেকে জিহাদের ময়দানে পাঠায়া দিয়েছি। ও আল্লাহ গো, আমাকে কি এই উসিলায় মাফ করে জান্নাতের মধ্যে দেওয়া যায় না? ওই দিন আমি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে মায়া করে এই উসিলায় হয়তো জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ, আর জোরে পড়ি সুবহানাল্লাহ। মহিলার এত কথা শোনার পরে নবী বলল, অসুবিধা নাই, এরপরেও তুমি চলে যাও। ছোট্ট এই সাহাবীর পুরা জীবনের দাম আমি নবীর কাছে আছে। ও যখন বড় হয়ে যাবে, এরপরে চলে আসবে।